এরপরে আমরা আলোচনা করব, যেহেতু আজকে শয়ন একাদশী, তাই একাদশী ব্রত সম্পর্কে যৎকিঞ্চিত আমাদের আস্বাদন করতে হবে। আসুন আজকের একাদশী ব্রত সম্পর্কে আমরা কিঞ্চিত আস্বাদন করি। আষাঢ় মাসের শুক্লপক্ষে এই একাদশীকে স্বয়ং একাদশী বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদ সম্পর্কে ভবিষ্যৎ পুরাণে এই বিষয়ে আলোচনা করা আছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দেবশয়িনী একাদশী নাম শ্রবণ করা মাত্রই মানুষ বাজপেয় যজ্ঞের ফল লাভ করিয়া থাকেন। আষাঢ় মাসে শুক্লপক্ষের দেবশয়িনী একাদশী হইতেই চতুর্মাস্য ব্রত আরম্ভ হয়। এই ব্রত পালনে সর্বপাপ দূরীভূত হয়। তাই এই ব্রতের মহিমার কথা পরে আলোচনা করব। আগে আমরা শয়ন একাদশীর মহিমার কথা আলোচনা করি। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, ভবিষ্য পুরাণে তার বর্ণনা আছে, মত উত্থানে মত শয়নে মত পাশ পরিবর্তনে যত ইয়ত দক্ষিতম কশ্চিৎ বৈষ্ণবী ভক্তি তৎপর ফল মূল জলহারি রিধি শল্যং মমার্পয়েত অপরাধম নহম তস্য ন ক্ষমামি কদাচন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, ইহলোকে যে সমস্ত লোক বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছেন পরম বৈষ্ণব, তারা যদি উত্থান একাদশীতে, শয়ন একাদশীতে এবং আমার পাশ পরিবর্তন একাদশীতে, তিনটি একাদশীতে কিঞ্চিত মাত্র ফলমূল জলাদি আহার করেন, তথাপিও তারা আমাকে শেল সম দুঃখ প্রদান করিয়া থাকেন। আমি এত সহজে তাহাদের দুঃখ ক্ষমা করতে পারি না। এই বিষয়ে একটি গল্প আছে, বলিতেছি, শ্রবণ করো। পুরাকালে সূর্যবংশে মান্দাতা নামে এক চক্রবর্তী রাজা ছিলেন। তিনি পুত্রসম প্রজা পালন করিতেন। তাহার রাজ্যে কখনো দুর্ভিক্ষ দেখা যায় নাই। মান্দাতার রাজ্যভূমি কামধেনুর ন্যায় শস্য প্রদান করিতেন। সমস্ত রাজ্যই ফল ফুলে পরিপূর্ণ ছিল, সমস্ত শস্য খাদিতে পরিপূর্ণ ছিল। প্রজাগণ সুখে জীবন যাপন করিতেছিলেন। একদা কোনো সময়ে কোনো পাপ কার্যের ফলে এসে মান্দাতার রাজ্যে প্রবেশ করল, যার ফলে 3 বৎসর যাবৎ রাজ্যেতে কোনো বৃষ্টি নাই। জলের অভাবে বৃক্ষ সব ফলহীন, ভূমি শস্যহীন, নদী পুকুর কুয়া সব জলহীন। প্রজারা ক্ষুধায় কাতরে তৃষ্ণায় রাজার নিকটে এসে উপস্থিত হয়েছেন। হে রাজন, বৃষ্টির জলের অভাবে আমরা দারুণ কষ্ট পাইতেছি, অনাহারে মারা যাচ্ছি, আপনি আমাদেরকে রক্ষা করুন। মান্দাতা বলিলেন, আপনারা স্বস্বগৃহে গমন করুন, আমি অবশ্যই অনাবৃষ্টি দূর করিবার চেষ্টা করিব। অতঃপর রাজা মান্দাতা প্রজাদের দুঃখ দূর করার জন্য, তাদের হৃদয়ে শান্তি ফিরিয়ে আনার জন্য তিনি ভগবানের আরাধনার জন্য গ্রহণ বনেতে প্রবেশ করলেন। দৈবযুগে সেখানে ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির সঙ্গে সাক্ষাৎ হল। রাজা মান্দাতা ঋষিকে দর্শন করিয়া দণ্ডবৎ প্রণাম করলেন। গললগ্ন কৃতবাসে নিবেদন করলেন মনের দুঃখের কথা। হে মুনিবর, অনাবৃষ্টির কারণে আমার প্রজারা দুঃখ পাচ্ছে। কি করলে আমার প্রজাদের এই দুঃখ দূর হইবে, আপনি বলুন। তখন অঙ্গিরা ঋষি বলিলেন, হে রাজন, তুমি সমস্ত প্রজাদিগকে সঙ্গে করে নিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের এই শয়ন একাদশী ব্রত উপবাস করো। সমস্ত রাত্রি জাগরণ করো, প্রহরে প্রহরে ভগবানের পূজা করো, প্রহরে প্রহরে ভগবানের আরতি করো, গীত বাদ্য সহযোগে ভগবানের লীলা গুণগান করো, লীলা গুণ কীর্তন, এইভাবে রাত্রি জাগরণ করো।
অবশ্যই এই একাদশী ব্রতের প্রভাবে তোমার অনাবৃষ্টি দূর হবে এবং তোমার রাজ্যেতে বৃষ্টি হবে। অতঃপর রাজা মান্ধাতা স্বগৃহে প্রত্যাগমন করলেন এবং ঢাক বাজিয়ে সমস্ত রাজ্যে ঘোষণা করে দিলেন, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের স্বয়ং একাদশী দিবসে সবাইকে ব্রত পালন করতে হবে এবং রাত্রি জাগরণ করিতে হইবে। প্রজারা তখন রাজজ্ঞা পালন করিলেন এবং ব্রত করলেন। ব্রতর প্রভাবে সমস্ত রাজ্যে প্রচুর বৃষ্টি হল। মেদিনী পুনরায় শস্যে পরিপূর্ণ হয়ে গেল। আবার প্রজাদের মুখে হাসি ফুটলে উঠল। তাই এমনই ব্রতের মহিমা, একদিকে যেমন পাপ তাপকে নাশ করে, অন্যদিকে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি সমস্ত পুরুষার্থ দান করে থাকেন। এত গেল ভবিষ্য পুরাণের কথা। ইহা ছাড়াও স্কন্দ পুরাণের নাগরখণ্ডের ৬ষ্ঠ অধ্যায়ের ৬ষ্ঠ ভাগের ২৪ অধ্যায়ে আমরা আরো একটি কাহিনী দেখতে পাই, এই স্বয়ং একাদশীর মহিমা। আসুন সেই সম্পর্কে আলোচনা করব। আপনারা একটু মনকে স্থির করে ধীর চিত্তে শ্রবণ করুন। একদা নৈমিষারণ্যে শৌনক ঋষিগণ সুতমুনিকে জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, শ্রী স্বয়ং একাদশীর মাহাত্ম্যর কথা আমাদের নিকটে বর্ণন করুন। সুতমুনি বলিলেন, এই একাদশী দিবসে পৃথিবী প্রলয় হয়েছিল কোনো এক সময়ে। তাই ভগবান বিষ্ণু ক্ষীরোদ সরোবরে ক্ষীরসাগরে বটপত্রের উপরে তিনি শয়ন করেছিলেন বলিয়াই এই একাদশীর নাম শয়ন একাদশী নামে প্রসিদ্ধ হইয়াছে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সৃষ্টিকার্য হয়ে থাকে। সেই সময়ে সৃষ্টির কল্পের সমাপ্ত হয়েছিল। ওই দিন ব্রত উপবাস থাকিয়া শ্রী ভগবান বিষ্ণুকে পূজা করত, রাত্রি জাগরণ করিলে ভগবান অতিশয় আনন্দিত হইয়া ভক্তের সকল বাসনা পূর্ণ করেন। আসুন এবার আমরা আলোচনা করিতেছি সেই পুরাণ কাহিনী। পুরাকালে হিরণ্যকশিপুর পুত্র ছিলেন অন্ধক। এই অন্ধকের পুত্র হলেন বৃকদৈত্য। সেই হিরণ্যকশিপু হইতে সহস্র গুণ ভয়ঙ্কর অসুর ছিলেন এই বৃকদৈত্য। যখন ভগবান নরসিংহ কর্তৃক হিরণ্যকশিপু নিহত হইলেন, তখন দেবগণ কর্তৃক অন্ধক নিহিত হইলেন। তারপর তাহার পুত্র বৃকদৈত্য রণস্থল হইতে পলায়ন করলেন। জম্বুদ্বীপের হাটেশ্বর নামক স্থানেতে আসিয়া এক গুফার মধ্যে প্রবেশ করিয়া অমর বর প্রাপ্তির জন্য ব্রহ্মার তপস্যা করিতে লাগিলেন। প্রথমে 1000 বৎসর ফল খেয়ে ভজন করলেন, তারপরে 1000 বৎসর তিনি জল খেয়ে ভজন করলেন, তারপরে 1000 বৎসর তিনি শুধু বায়ু সেবন করে ভজন করলেন। এইভাবে কঠোর ভজন করার পর ব্রহ্মা তাহার ভজনে সন্তুষ্ট হইয়া তাহাকে বর দিতে আসিলেন। ব্রহ্মা বলিলেন, হে পুত্র, আমি তোমার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট হইয়াছি, অতএব তুমি মনোবাঞ্ছিত ফল প্রার্থনা করো। বৃকদৈত্য বলিলেন, হে পিতামহ, আমাকে জরা ব্যাধি মরণহীন অমর বর দান করুন। ব্রহ্মা তথাস্তু বলিয়া অন্তর্ধান হইলেন। অতঃপর বৃকদৈত্য স্বভবনে গমন করত সমস্ত দৈত্যদেরকে বললেন,
আমি অমর হয়ে গেছি, আর তোমাদের চিন্তা নাই। চলো আমরা এখন স্বর্গ রাজ্য দখল করব, আর আমরা স্বর্গেতে বসে রাজত্ব করব। বৃকদৈত্য সমস্ত রাক্ষসগণ, অসুরগণ, দানবগণের সহযোগে যুক্তি করিয়া স্বর্গরাজ্য দখলের উদ্দেশ্যে রওনা হলেন। দেবরাজ ইন্দ্র গুপ্তচরের দ্বারা এই সংবাদ জানতে পেরে তিনিও যুদ্ধের জন্য আগমন করলেন। একদিকে ইন্দ্র বৃকদৈত্য সঙ্গে যুদ্ধ করতেছেন, অন্যান্যরা যুদ্ধ করতেছেন, কিন্তু সেই যুদ্ধে দেবতারা হেরে গেলেন। বৃকদৈত্য জয়লাভ করল, কারণ বৃকদৈত্য তার তপস্যা দ্বারা অমর বর প্রাপ্ত হয়ে গেছে, তাকে কে বধ করতে পারবে? দেবতারা তখন কি করবেন? স্বর্গরাজ্য ত্যাগ করিয়া ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত হলেন। ইত্যবসরে বৃকদৈত্য সসৈন্যে স্বর্গরাজ্য দখল করিয়া দৈত্যগুরু শুক্রাচার্য দ্বারা তিনি অভিষিক্ত হলেন এবং ইন্দ্রের আসনে তিনি বসিলেন। শুক্রাচার্যের মন্ত্রণাতে তিনি আরম্ভ করলেন পৃথিবীতে মানুষের উপর অত্যাচার। যেখানে যেখানে যজ্ঞের ফল হবে, যজ্ঞের ভাগ তিনি গ্রহণ করিবেন। আদিত্য, বসু, রুদ্র, মরুত প্রভৃতি দেবগণের নিকটে এক একটা করে দৈত্য প্রেরণ করে দিলেন। এমনকি মৃত্যুলোকে ঘোষণা করে দিলেন, আজ হইতে কেউ ক্ষিতিতলে যজ্ঞ, হুম, জপ, তপ, দেব অর্চনা কোনো কিছু কার্য সৎকর্ম কেউ করিতে পারিবে না। যে করিবে তার শিরচ্ছেদন হবে। অতঃপর বৃকদৈত্যর মৃত্যুলোকে গুপ্তচর প্রেরণ করে দিলেন, গোপনেও যদি কেউ করে তাকে হত্যা করো, বধ করো। সেই গুপ্তচরেরা পৃথিবী বিচরণ করতে করতে যেখানে জপ, তপ, হুম, হরিনাম সংকীর্তন আদি হয়, সেখানেই তাদের মস্তক ছেদন করতে শুরু করলেন। এইভাবে বৃকাসুরের সৈন্যগণ ধর্ম আত্মা মনুষ্যদেরকে বধ করতে করতে হাটকেশ্বরে নামক স্থানেতে গিয়ে উপস্থিত হলেন। সেই সময়ে সংস্কৃতি নামে এক মুনি হাটেকেশ্বরের এক পর্বতের গুফার ভিতরে বসে তিনি তপস্যা করছিলেন। বৃকের অনুচরগণ ভ্রমণ করতে করতে সেই গুফাতে প্রবেশ করে এবং অপূর্ব তপস্যায় রত মুনিকে দেখিয়া তৎক্ষণাৎ সুর্ণিত অর্শি অর্থাৎ ধার অস্ত্রের দ্বারা তিনাকে প্রহার করতে চাইল, বধ করতে চাইল। কিন্তু তপস্যার তেজে, বিষ্ণু তেজে মুনির কোনো ক্ষতি হল না। তাদের অস্ত্র আঘাতে মুনি নিহত হলেন না, বরং তাদের অস্ত্র কুণ্ঠিত হয়ে গেল, ভেঙ্গে টুকরো টুকরো হয়ে পড়ে গেল। বৃকদৈত্যের অনুচরগণ এই আশ্চর্য ব্যাপার দর্শন করিয়া ভয়ে ভীত হয়ে তারা পলায়ন করলেন এবং তাদের রাজা বৃকদৈত্যকে এই সমস্ত ঘটনা জানালেন। সংস্কৃতি মুনির প্রভাব শ্রবণ করিয়া বৃক ক্রোধে অগ্নিসম জ্বলে উঠলেন। তিনি আর স্থির থাকতে পারলেন না। তৎক্ষণাৎ প্রজাদেরকে সঙ্গে করে নিয়ে সংস্কৃতি মুনি যে স্থানে অবস্থান করেন তথায় এসে উপস্থিত হলেন। দৈত্য দূর হইতে দেখতে পেলেন 4 হস্তযুক্ত ভগবান জনার্দনের শ্রীবিগ্রহ মুনির সম্মুখে। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ দ্বারা সে পূজা করতেছে আর সেই জনার্দনের আরাধনা করতেছেন। বৃকদৈত্য তখন খুব জোরে চিৎকার করে ভৎসনা করতে লাগলেন, কে তুমি? তোমার এত বড় সাহস, আমার আদেশকে অমান্য করিয়া তুমি বিষ্ণুর পূজা করিতেছ? এই বিষ্ণু আমার পিতৃপুরুষদেরকে বধ করিয়াছেন। তোমার অগ্রে গন্ধ পুষ্পাদি দ্বারা পূজিত এই 4 হাত যুক্ত বিষ্ণুর প্রতিমাটা এক্ষুনি আমি ফেলে দিব। এই কথা বলে মুনিকে সে লাথি মেরে দিল আর বিষ্ণু মূর্তিটা ধরে গুফার বাইরে ফেলে দিল আর বলিল, ওরে মূর্খ, তুই আমার শত্রু জনার্দনের পূজা করছিস?
দেখ এর প্রতিফল কি, আমি তোকে এখনই বধ করব বলে তিনি অস্ত্র উঠালেন। অতঃপর দুর্দান্ত দৈত্য মুনির গাত্রে খড়গের দ্বারা প্রহার করিলেন, কিন্তু মুনির কিছুই হলো না, বরং খড়গটি ভেঙ্গে শতচূর্ণ হয়ে বিচ্ছিন্ন হয়ে গেল। অতঃপর সংকৃতি মুনি উঠে হাতে জল নিয়ে বৃকদৈত্যকে অভিসম্পাত করিলেন। তস্মাদ পাপ তয়াহংশ্চ পাদ জ্ঞাতে প্রতারিত, তস্মাত্তে পততাং পাদৌ সদ্য এব ধরাতলে। স্কন্দ পুরাণ নাগরখণ্ড ষষ্ঠ ভাগের 24 নং শ্লোক। ওরে পাপিষ্ঠ, তুই আমাকে যে পদ দ্বারা তাড়িত করলে, আমাকে লাথি মারলে, অতএব আমার অভিশাপে তোর সেই দুটি পা এক্ষুনি তোর দেহ থেকে স্খলিত হয়ে পৃথিবীতে পতিত হোক। মুনির অভিশাপে তৎক্ষণাৎ দানবের পদ দুইটা দেহ থেকে আলাদা হয়ে ভূপতিত হয়ে গেল। অন্যান্য অসুরগণ ইহা দর্শন করিয়া প্রাণ রক্ষার জন্য সেখান থেকে পলায়ন করলেন। দেবতারা সেই সংবাদ জানতে পারলেন যে বৃকদৈত্যর পতন হয়ে গেছে। তাই দেবতারা স্বর্গে উপস্থিত হলেন। সমস্ত অসুরদেরকে দেবতারা হাঁটিয়ে দিয়ে ভাগিয়ে তারা স্বর্গরাজ্য দখল করলেন। তারপরে আসলেন বৃকদৈত্যের উপরে অত্যাচার শুরু করলেন। বৃকদৈত্য পুঙ্গ হয়ে পড়ে আছে, তাই তার সঙ্গে আরম্ভ করলেন দেবতারা অত্যাচার। বহু দৈত্যদেরকে বধ করলেন। অবশিষ্ট দৈত্যরাজ ভয়ে পাতালে প্রবেশ করলেন। ইন্দ্র পুনরায় স্বর্গরাজ্য দখল করে নিষ্কণ্টক ভাবে রাজ্য করতে লাগলেন। এদিকে বৃকদৈত্য পুঙ্গ অবস্থা প্রাপ্ত হয়ে দেবতাদের দ্বারা অপমানিত হয়ে বিতাড়িত হয়ে তিনি চিন্তা করলেন, আমি পুনরায় ব্রহ্মার তপস্যা করব। এই জন্য বৃকদৈত্য আবার ব্রহ্মার তপস্যা করতে আরম্ভ করলেন। সেবারও বৃকের তপস্যায় সন্তুষ্ট হইয়া ব্রহ্মা এসে উপস্থিত হলেন। হে বৃক, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হইয়াছি, তুমি বর প্রার্থনা করো। বৃকদৈত্য বললেন, হে বিধাতা, মুনির অভিশাপে আমার দুইটা পা পড়ে গেছে, আমার পদদ্বয় দান করুন। এই দুটা পা যেন আমার শরীরে আবার যুক্ত হয়ে যায় এবং আমি যেন আগের মতো চলাফেরা করতে পারি, আপনি আমাকে সেই বর দান করুন। বৃকাসুরের বাক্য শ্রবণ করিয়া ব্রহ্মা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। সংস্কৃতি মুনির অভিশাপে পা পড়েছে, আমি এখন তাকে কেমন করে পা সংযুক্ত করে দেই। সুতরাং এই বর যদি আমি তাকে দেই তাহলে মুনিকে অপমান করা হইবে, মুনি বাক্য নষ্ট হবে। এখন কি করা যায়? উভয়টাই রক্ষা করতে হবে। মুনির বাক্যকে রক্ষা করতে হবে, আবার আমার তপস্যার ফল ভক্তকে দিতে হবে, ভক্তের বাঞ্ছনীয় ফল তাকে দান করতে হবে। ব্রহ্মা তখন অনেক চিন্তা ভাবনা করে তিনি তখন সংস্কৃতি মুনির নিকটে গিয়ে উপস্থিত হলেন এবং অতি মিষ্টি বাক্যে বললেন, হে মুনিবর, বৃকদৈত্যকে আপনি যে অভিশাপ দিয়াছেন তাহা আপনি ফিরত নিয়ে নিন এবং যাহাতে আমার ভক্ত এই বৃকদৈত্য পূর্ণাঙ্গতা প্রাপ্ত হয়, মানে তার বিকলাঙ্গ অঙ্গ দূরীভূত হয়ে পুনরায় দুটি পা সৃষ্টি হয়, এইরূপ তাকে আশীর্বাদ করুন। সংস্কৃতি মুনি বলিলেন, হে পিতামহ, এই দৈত্য অতিশয় দুষ্ট, দেবগণের অনিষ্ট কামনা ছাড়া ইহার মুখ্য কর্ম আর কিছু নেই। বিশেষত এ আমার পরমাত্ম ভগবান বিষ্ণুকে অবহেলিত করেছে, অপমান করেছে। তার সাহসটা কোথায় পেল? একমাত্র আপনার বরে। আপনি তাকে বর দিয়েছেন জরণ মরণ,
জরা মরণ বিবর্জিতা। আপনার বলে সে মহাবলিয়ান হয়েছে, তাই এই রকম অন্যায় কাজ করতে তার দ্বিধাবোধ হয় না। এখন পাদযুক্ত হইলে পরে তো সমস্ত জগৎ বিনষ্ট করে দিবে। অতএব আমি মনে করি বৃহৎ অসুর এইভাবেই ওই গুফার মধ্যেই পড়ে থাক। ব্রহ্মা বলিলেন, সে আমার এতদিন যাবৎ তপস্যা করেছে, তার তপস্যার ফল তো আমাকে দিতে হবে, না হলে যে আমি তার কাছে ঋণী হয়ে থাকব। অতএব হে মুনিবর, আপনি প্রসন্ন হন, যাতে আপনার বাক্য রক্ষা হয়, আমার বাক্য রক্ষা হয়, এই রকম একটা ব্যবস্থা করুন। সংস্কৃত মুনি বললেন, এইভাবে ব্যবস্থা করবো মানে? তার মানে কি? বললেন যে তার মানে হলো একটা পাবরিট খালের ব্যবস্থা করেন। পাবরিট খাল কাকে বলে আবার? যেমন তোমার কথা থাকবে, আমার কথা থাকবে, 6 মাস তার পা দেহের মধ্যে সংযুক্ত হবে, সে চলাফেরা করবে। আবার 6 মাস তার দেহ থেকে পাটা স্খলিত হয়ে পড়ে যাবে, সে আর চলাফেরা করতে পারবে না। তাহলে তোমার বড় ঠিক আছে, আমার বড় ঠিক আছে, এই রকম করা যায়। সংস্কৃত মুনি বললেন, না, এটা কখনো হতে পারে না। কারণ এরা অসুর, দুষ্ট প্রকৃতি, তারা দৈব শক্তিকে অপব্যয় করে, সুতরাং তাদেরকে এইভাবে দেওয়া। ব্রহ্মা যখন বারবার অনুরোধ করলেন, তখন ব্রহ্মার মর্যাদা রক্ষা করতে গিয়ে সংস্কৃতি মুনি তখন বললেন, ঠিক আছে, 4 মাস এই তার স্খলিত পদ তার দেহের সঙ্গে যুক্ত হবে এবং 4 মাস সে চলাফেরা করতে পারবে। বাকি 8 মাস তার পা আবার দেহ থেকে আলাদা হয়ে যাবে এবং সে একই স্থানে বসে থাকতে হবে। এইরকম পাবরিট কাল থাকলে পরে সে কখনো আর দেবতাদের সঙ্গে অন্যায় করবে না, অধর্ম করবে না। কারণ তার মনে ভয় থাকবে যে আমার যখন পাটা পড়ে যাবে তখন দেবতারা এসে আমাকে মারবে, সেই ভয়। তাই এইভাবে সিদ্ধান্ত স্থাপন করা হলো। ঠিক আছে। সংস্কৃত মুনি বললেন, পিতামহ, আমি আপনার কথা রক্ষার জন্য এই পাবরিট কালের বিধানটা আমি করে দিলাম। তবে সেই সময়টা কখন জানেন? প্রতি বৎসরই শয়ন একাদশী হইতে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস হয়। আর এই 4 মাস বিকুদৈত্যের পতিত পদদ্বয় পুনরায় দেহের মধ্যে সংযুক্ত হবে, তখন সে চলাফেরা করতে পারবে। এবং কার্তিক শুক্লা দ্বাদশী হইতেই আষাঢ় শুক্লা দশমী পর্যন্ত এই 8 মাস বৃকদৈত্য আবার পুঙ্গতা প্রাপ্ত হয়ে যাবে, আগের মতনই হয়ে যাবে এবং এই গুফার ভিতরে পতিত হয়ে থাকবে। পাদ দুইটি আবার দেহ হইতে খসে পড়ে যাবে। সে যেখানেই থাকুক না কেন, আমার অভিশাপ বশত সেই গুফার মধ্যে এসে পতিত হয়ে থাকবে। সংস্কৃতি মনির কৃপাতে তৎক্ষণাৎ নব পাদদ্বয় উৎকৃত হইয়া তাহার গাত্রে সংলগ্ন হইল। বৃকদৈত্য উঠে দাঁড়ালেন, ব্রহ্মাকে প্রণাম করলেন, সংস্কৃতি মুনিকেও প্রণাম করে তিনি রসাতলে পাতালে তিনি স্বরাজ্যে গমন করলেন। 4 মাস পরিবার বর্গের সহিত সুখে আনন্দেতে কাটাইলেন। পুনরায় 4 মাস শেষ, চাতুর্মাস শেষ হয়ে গেল, আবার তিনার পাদস্খলিত হয়ে গেল, তিনি পুঙ্গ অবস্থায় পরে রইলেন 8 মাস পর্যন্ত। তারপরে আবার চাতুর্মাস্য আরম্ভ হলো, শয়ন একাদশী আসলো, আবার পাটা যুক্ত হলো, আবার তিনি চলাফেরা করতে পারেন। আবার চতুর্মাস শেষ, আবার পা স্খলিত হয়ে পড়ে যায়, তিনি এইভাবে পড়ে থাকেন। এইভাবে প্রতি বৎসর বারবার হচ্ছে। এইভাবে বহু কাল অতীত হয়ে গেল। বৃকদৈত্য দেবতাগণকে বৈরী স্মরণ করত ক্রোধামৃত হইলেন। পুনরায় যখন তিনার 4 মাসের জন্য পা সংযুক্ত হইল, তখন সেই বৃকদৈত্য রুষবরে
তিনি সমস্ত অসুরদেরকে সঙ্গে করে নিয়ে এসে আবার স্বর্গে আনা দিলেন এবং দেবতাদেরকে নিপীড়ন করিতে লাগিলেন। বৃকদৈত্যের অত্যাচারী দেবগণ স্বর্গরাজ্য ত্যাগ করিয়া প্রস্থান করলেন প্রাণ রক্ষার জন্য। পরে যখন 8 মাসের জন্য বৃকদৈত্য পুঙ্গ হয়ে প্রাপ্ত হন, তখন দেবতারা এসে স্বর্গরাজ্যে বাস করেন। এইভাবেও বহু বৎসর অতীত হয়ে গেল। তারপর একদা দেবরাজ ইন্দ্র অত্যন্ত দুঃখিত হইয়া দেবগুরু বৃহস্পতিকে বলিলেন, হে গুরুদেব, এইভাবে আর কতদিন চলবে? আমরা 8টি মাস স্বর্গেতে কত কষ্ট করে স্বর্গের শোভা সমৃদ্ধি বর্ধন করি, আর ওই বিকাসুর লব্ধ পদ লাভ করিয়া 4 মাসের মধ্যে সব অনিষ্ট করে দেয়। যাহাতে বৃকাসুর লব্ধ পদ লাভ করিয়াও আমাদের স্বর্গতে আসতে না পারে, স্বর্গেতে অত্যাচার করতে না পারে, তার ভয়ে আমাদেরকে স্বর্গরাজ্য ত্যাগ করে পলায়ন করতে না হয়, তার একটা বৃহৎ ব্যবস্থা করুন। দেবগুরু বৃহস্পতি বলিলেন, তাহলে শুনো আমার কথা। অশিন্ন শয়নং নামং ব্রতম স্থিতে মহৎ তপঃ বিষ্ণু আরাধনানাথায় তাবতে কুরুশ্চং সমাহিতঃ। হে ব্রহ্মা, হে ইন্দ্রাদি দেবগণ, আপনারা সকলে শয়ন একাদশী ব্রত করুন এবং শয়ন একাদশী দিনে ব্রত থেকে রাত্রি জাগরণ করিবেন। রাত্রি জাগরণকালে বিষ্ণুর পূজা করিবেন, আরাধনা করিবেন, গীত বাদ্য নিত্য সহকারে পুরাণ পাঠ আদি করে ধূপ দীপ নৈবেদ্য পুষ্প চন্দনাদি অনুলেপন দ্বারা অর্ঘ্য প্রদান করত জামে জামে প্রহরে প্রহরে শ্রীহরির আরতি করিবে। তবে শ্রীহরি তোমাদের উপর প্রসন্ন হইবেন এবং তোমাদের অবিলাসিত বস্তু তিনি তোমাদেরকে অবশ্যই প্রদান করিবেন। অতঃপর দৈত্যরাজ ইন্দ্র সমস্ত দেবগণকে সঙ্গে করে নিয়ে ক্ষীর সমুদ্রে গমন করলেন, ব্রত আরম্ভ করলেন। ব্রত হল, সমস্ত রাত্রি বাদ্য গীত করলেন, ভগবানকে স্তুতি করলেন। তাহাদের স্তুতিতে সন্তুষ্ট হয়ে ভগবান স্বয়ং ইন্দ্রাদি দেবগণের সম্মুখে প্রকট হলেন। দেবরাজ ইন্দ্র 2 হাত জোর করে প্রভুকে স্তুতি ভক্তি করতে শুরু করলেন। হে জনার্দন, দুরাত্মা বৃকদৈত্যের অত্যাচারে আমরা জর্জরিত। এই বিষয়ে আপনি জ্ঞাত আছেন। প্রতি বছর 4 মাস লব্ধ পদ পাইয়া স্বর্গরাজ্য ধ্বংস করে পুনরায় 8 মাস পদবিহীন হইয়া ভূতলে পতিত হইয়া থাকে। আপনি এই সমস্যা সমাধান করুন। আমরা আপনার চরণে শরণাপন্ন হয়েছি। হে দেবদেব, যাহাতে সর্বকালের জন্য আমরা স্বর্গরাজ্য নিষ্কণ্টকে ভোগ করতে পারি, তার একটা বিহিত উপায় করুন। ভগবান বিষ্ণু বলেন, হে দেবগণ, পদ্মযুম্নী ব্রহ্মা তাহাকে অজর অমর করিয়া দিয়াছেন। অতএব আমি যদি তাকে যুদ্ধ করি তার সঙ্গে, তথাপিও তাকে বধ করতে পারব না। আর সে জীবিত থাকলে তোমরাই বা কি রূপে নিষ্কণ্টক রাজ্য প্রাপ্ত হইবে, সুখে থাকবে? অতএব এমন একটি কার্য আমাকে করতে হবে যার জন্য সে লব্ধ পদ পাইয়াও যাতে কিছু করতে না পারে। আমি তোমাদের ব্রতেতে তপস্যায় সন্তুষ্ট হইয়াছি, তাই আমি এক অংশে ক্ষীরসাগরে শয়ন করব, আর এক অংশে আমি ওই বৃকাসুরের মস্তকের মধ্যে গিয়ে বিশ্বাম্বর মূর্তি ধারণ করে বসে থাকব, যার ফলে আমার শরীরের ওজন সে আর উঠে দাঁড়াতে পারবে না, পদ পাওয়া সত্ত্বেও সে উঠে দাঁড়াতে পারবে না। এইভাবে 4 মাস অতীত হয়ে গেলে পর সে পদহীন হয়ে যাবে, আমিও তখন উঠে চলে আসব তার মাথার থেকে। এই হলো ব্যবস্থা।
ক্ষীরান্নব্য পরিত্যজ্যম হাটকের সংস্থিতে ক্ষেত্রং গতা সমঙ্গলক্ষ্মায়াং তপোপরি তপপরম করিষ্যন্তি তমহং শত্রু শয়নং যত্মমাশ্রিতঃ যাবাশ্চৌ চতুরামাসনম যথাসৌ ন চলিষ্যতি। ঠিক আছে, আজ হইতে আমি ক্ষীরসাগরে পূর্ণাংশে থাকব, আর এক অংশে আমি হাটিকেশ্বরে তীর্থেতে আসিয়া এই গুফার মধ্যে ভিক্ষু দৈত্যের মস্তকের মধ্যে বসব। সুতরাং সে তখন আর চলতে পারবে না। এই শয়ন একাদশী হইতে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস ভগবান তখন ওই বৃকাসুরের মাথার মধ্যে এসে বসেন। ইহাতে সে ভগবানের ভারেতে এতই পীড়িত হয় যে তার উঠার মতো চলার মতন কোনো ক্ষমতা থাকে না। ভগবান প্রতিশ্রুতি দিলেন, প্রতি বৎসরে আমি এই কাজ সাধন করে দেবতাদের উপকার করব। অতঃপর তোমরা যাও, স্বর্গে গিয়া নিষ্কণ্টক স্বর্গরাজ্য ভোগ কর। পাবৃটকাল আর তোমাদেরকে বৃকদৈত্য কোনো ভয় দেখাতে পারবে না। অতঃপর ভগবান বিষ্ণু এই স্থানে গমন করলেন, বৃকাসুরের মস্তকে শয়ন করলেন। বৃকাসুর আর চলতে পারলেন না, গুরুতর ভারে মৃতপ্রায় হইয়া রহিলেন। এইভাবে চাতুর্মাস্য শেষ হওয়ার পর জনার্দন পুনরায় উত্থান একাদশীতে গাত্রকান করিয়া ক্ষীরসাগরে গমন করিলেন। আর বৃকাসুর তখন ওই মুনির, সংস্কৃত মুনির অভিশাপ বশত পুঙ্গতা প্রাপ্ত হইয়া গুফার মধ্যেই পড়ে রইলেন। যাহারা শ্রদ্ধা সহিত এই শয়ন একাদশী ব্রতের কথা শ্রবণ করেন, তারা সমস্ত পাপ হইতে মুক্ত হইয়া শ্রীহরির পদপদ্ম লাভ করিয়া থাকেন। এই জন্য আমরা স্বয়ং একাদশীর মহিমার কথা আলোচনা করলাম। বলো স্বয়ং একাদশী কি জয়। জয় শ্রী রাধে শ্যাম একাদশী মহারানী কি।